আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে বিফ তেহারি। তৈরি করতে ভীষণ সহজ এবং খেতেও ভীষণ মজা। তেহারি অনেক কম মশলায় তৈরি করতে যায় বলে অনেকেরই অনেক বেশি পছন্দ এবং এটা খুব বেশি ফ্লেভারফুল হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। বিফ তেহারি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তেল নিয়েছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে গিয়ে সয়াবিন তেল বা রান্নার যে সাদা তেল সেইটা, আর 1/4 কাপ থেকে কিছুটা বেশি নিয়েছি সরিষার তেল। তেহারিটা কিন্তু সবসময় সরিষার তেলে করলেই বেশি ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। তবে আপনাদের যাদের কাছে এটার ঝাঁজটা একটু কম পছন্দ তারা প্রথমে আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। এরপরে এটাকে চুলার আঁচটা কমিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিবেন। তো আমিও সেম কাজটাই করেছি। আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর দিয়েছি হচ্ছে তেজপাতা। পেঁয়াজটাকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব, একদম বেরেস্তা টাইপ মতো করে ভেজে নেব। আর এই ফাঁকে ফাঁকে আমি কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে আস্ত যে গরম মশলা সেগুলোকে দিয়ে দিয়েছি, এলাচ, তারপর হচ্ছে লং আর হচ্ছে 2টা তেজপাতা। তো এখন যখন এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি গরুর মাংসটাকে দিয়ে দেব। আমি আজকে এই তেহারি তৈরি করার জন্য 700 গ্রামের মতো বিফ ব্যবহার করেছি বা গরুর মাংস ব্যবহার করেছি, আর সেগুলোকে আমি একদম ছোট ছোট সাইজে করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার যে মাংসের সাইজ। আর তেহারির মাংস তো একটু ছোটোই হয়, এটা আমরা সবাই ভালো করে জানি। তো আমি কিছুক্ষণ তেলে ভেজে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ একদম ভরে ভরে আদা রসুন বাটা দিয়েছি। আপনাদের যদি কম থাকে, যে আমার তো আদা এবং রসুন একসাথে মিশানো, আপনাদের যদি আলাদা মিশানো হয় তবে 1 চা চামচ করে দিয়ে দিতে পারবেন। আজকে আমি প্যাকেট মশলায় বিরিয়ানিটা তৈরি করছি। তবে বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু কখনোই বিরিয়ানি তো না, এটা তেহারি তৈরি করার জন্য আপনারা কখনোই কিন্তু তেহারির মধ্যে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিবেন না। এতে করে কিন্তু তেহারির টেস্ট নষ্ট হয়ে যায়। শুধু হচ্ছে এখানে দিবেন জয়ত্রী, জয়ফল, শাহি জিরা। এটাকে একটু টেরে যদি গুঁড়া করে দিতে পারেন তবে এটার ফ্লেভার অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, বিরিয়ানির মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই দিবেন। তো তার আগে আমি এখানে একটু 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিব এবং এরপরে আমি এটাকে পানি দিয়ে সেদ্ধ করে নিব। তাই তো প্রত্যেকটা মশলা দেওয়ার পরে আমি চেষ্টা করছি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার। এতে করে কিন্তু মাংসের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকবে। তো আমি এখানে কিন্তু আলাদা করে চিনি দিব না, কারণ তেহারির মাংসের যে মশলাটা আমি কিনে নিয়ে এসেছি সেটার মধ্যে কিন্তু অলরেডি চিনি দেওয়া আছে। আপনি পরে নেবেন, মশলার যে আর কি থাকে সেটা পরে নেবেন, প্যাকেট থাকে বা রন্ধন প্রণালী থাকে। তো যাই হোক, এটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই পানি দিয়েছি। এর মধ্যে আমি বেশ কয়েকবার নাড়াচাড়াও দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আমি যেহেতু আজকে আলু ব্যবহার করব, আলুগুলোকে আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আলু চাইলে নাও ব্যবহার করতে পারেন। অনেকেই আলু ব্যবহার করে, আবার অনেকেই ব্যবহার করে না। যদি আলু আপনাদের তেহারির মধ্যে খেতে ভালো না লাগে তবে দেওয়া দরকার নেই। তো কিছুটা পানি থাকা অবস্থায় আমি আলুটাকে দিয়ে দিয়েছি। যখন মাংসটা 60% মতো সেদ্ধ হয়েছে, এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে আমি অপেক্ষা করব এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই কমে এসেছে। এখন আমি এটার মধ্যে পোলার চাল দিয়ে দিব। অনেকেই আবার মাংসটাকে উঠিয়ে নেয়, আমি এটার মধ্যে হাঁটি না, কারণ আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় একসাথে দিয়ে দেওয়া। আপনারা চাইলে মাংসগুলোকে এই পর্যায়ে একটা প্লেটে উঠিয়ে রেখে তারপর হচ্ছে চালটাকে দিয়ে চালটা ভেজে তারপর পানি দিয়ে দিতে পারেন। তো আমি একসাথেই মাংসের সাথে চালটাকে ভেজে নিব। এরপরে খুব ভালো করে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে এবং যখন দেখবেন পাতিলের মধ্যে লেগে লেগে পড়ছে, ঠিক এই পর্যায়ে পানি দিয়ে দিব। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে রেগুলার পানি যেটা সেটাই ব্যবহার করছি। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে কিন্তু আমার কড়াইয়ের সাথে এটা বারবার লেগে লেগে যাচ্ছিল। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আর চালের পানির কথা আপনারা সবাই এখন এটা মোটামুটি জানেন। তারপরে আমি হচ্ছে নতুন রাঁধুনি যারা তাদের জন্য বলে দিচ্ছি, চাল যতটুকু নেবেন তার ডাবল পানি, তাহলেই জিনিসটা সুন্দর হবে।
আর হ্যাঁ, যখন এই পানিটা বলক চলে আসবে ওই সময় চেষ্টা করবেন একটু লেবুর রস চিপে দিতে। এতে করে কিন্তু পোলাও বা বিরিয়ানি যেটা হয় সেটা কিন্তু সুন্দর সাদা সাদা হয়ে যায়, মানে তেহারির যে টেক্সচার, আর হচ্ছে গিয়ে আপনার পোলাওটা ঝরঝরা হবে। তো এই তো আমার এখানে যখন বলক প্রায় চলে এসেছে পানির মধ্যে, এই পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন। আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো আমি এখন এটাকে আবার খুলেছি। এটা কিছুটা পানি আছে এখনও, আমি আবার উল্টে দিচ্ছি, মানে আপনি টেক্সচারটা দেখলেই বুঝবেন। তো এই তো আমি আবার উল্টে দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব এবং এই পর্যায়ে ঢাকনার যে ছিদ্রটা সেটাও আমি বন্ধ করে দেব। আপনারা যারা পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ, তারপর কিশমিশ দিতে চান তারা এই পর্যায়ে দিতে পারেন, তবে আমি এগুলো কিছুই আজকে ব্যবহার করছি না। আর কাঁচামরিচ আমি শুরুতেই দিয়েছি, আমার পাশে আর কাঁচামরিচ নেই, থাকলে আমি আরও কয়েকটা দিয়ে দিতাম, কারণ এটার মধ্যে কিন্তু আপনি কখনোই লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন না তেহারির মধ্যে, এতে করে টেস্ট ভালো আসবে না। তো এই পর্যায়ে আমি কিছুটা কেওড়া জল দিয়ে দিয়েছি, এটা একদমই অপশনাল, দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো আমার তেহারি এইভাবে করে, মানে কেওড়া জলটা দিয়ে আমি 5 মিনিট আলো চুলায় রেখে অফ করে দিয়েছি চুলাটা। তো দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে তেহারিটা এবং খেতে ভীষণই ভালো লেগেছে। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।